আল্লাহর যদি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টির সওয়াব চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার দীর্ঘ জীবনে 23 বছর নবুয়তি জীবনে লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন, কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আশারে মুবাশশিরা লক্ষবার এসেছেন। 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। হযরত ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢোকে, আসসালামু আলাইকুম বলে ঢোকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজিল করবেন। জি, সুবহানাল্লাহ। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া। পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোন রকমের সওয়াব, বরকত, ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি।